আসসালামু আলাইকুম। আজকে চ্যানেল আইয়ের একটি নিউজে দেখলাম এবং ফেসবুকের বিভিন্ন নিউজের কল্যাণে দেখতে পেলাম যে একটি জিনিস যে বাংলাদেশে আমাদের যে সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনে যেতে নাকি রেজিস্ট্রেশন করতে হবে অথবা ওইখানে মানুষের চলাচল সীমিত করা হবে। সো দারুণ, ডক্টর ইউনূসের চক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসাবে চক্রান্ত খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আগে থেকেই বলে আসছি যে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র চায়নাকে তাদের জন্য হুমকি স্বরূপ মনে করে। তারা মনে করে যে চায়না পরাশক্তি হতে পারে। সেই জন্য চায়নাকে কন্ট্রোল করার জন্য, চায়নার জন্য হুমকি হিসাবে আমাদের সেন্ট মার্টিনে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে আসছে যে এখানে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য। আর সেই মিলিটারি বেস তৈরি করার জন্য শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে প্রস্তাব দেওয়া হয়। বাট আওয়ামী লীগ সরকার বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমি কাউকে ছেড়ে দিব না। আর যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসাবে, প্রতিনিধি হিসাবে, এজেন্ট হিসাবে ডক্টর ইউনূসকে এখানে বসানোর দীর্ঘদিন যাবৎ একটা চেষ্টা করতেছে। আর সেই চেষ্টার ধারাবাহিকতাই 5ই আগস্ট সফল হয়েছে এবং তারা ডক্টর ইউনূসকে এখানে প্রতিনিধি হিসাবে, এজেন্ট হিসাবে, দালাল হিসাবে নিয়োগ করতে সক্ষম হয়েছে। এখন এই ডক্টর ইউনূস যে কাজটি করতে চাচ্ছে যে সেটি হচ্ছে যে টেকনিক্যাল ওয়েতে, বিভিন্ন ওয়েতে চাচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপটিকে এখানে আমেরিকাকে একটি মিলিটারি বেস করতে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতাই এই জন্যই এখন যে ডক্টর ইউনূস, আমরা যে নিউজটা শুনলাম আজকে যে এখানে যদি ভিজিটররা, পর্যটকরা যদি যেতে চায় তাহলে তাদেরকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে অথবা এখানে সীমিত আকারে মানুষের চলাচল সীমিত করার একটা চেষ্টা চলছে। আমি ডক্টর ইউনূসকে বলবো যে ডক্টর ইউনূস, আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার পাপে ভরা। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দালাল হিসাবে, একজন এজেন্ট হিসাবে এই বাংলাদেশটাকে অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছেন। অলরেডি আমাদের দেশটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে। আমাদের দেশ অলরেডি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। তার মধ্যে আবার আপনি সেন্ট মার্টিনে মার্কিন মিলিটারি বেস তৈরি করার জন্য পরিকল্পনা করছেন, ষড়যন্ত্র করছেন। আপনার পাপের সীমা অতিক্রম করে গেছে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করতে চান, অতিরিক্ত এই দেশকে নিয়ে যদি বেশি ষড়যন্ত্র করতে চান, আর এই দেশের এক খণ্ড ভূমিও যদি আপনি, এক টুকরো, এক মুষ্টি মাটিও যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চান, তাহলে আপনি মনে রাখবেন আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না। এই দেশের জনগণ কিন্তু আপনার পশম একটা একটা করে উঠিয়ে ফেলবে। এই দেশের জনগণ, যেই দেশের জনগণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, পাকিস্তানি শক্তিশালী মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে, সেই দেশের জনগণ কিন্তু আপনার গায়ের পশম একটিও রাখবে না। বাহ, কি চমৎকার কাজ করেছেন! হ্যাঁ, একদিকে আপনি সেন্ট মার্টিনে যাওয়ার জন্য মানুষের রেজিস্ট্রেশনের বিধান করে মার্কিন যুক্তরাষ্ট্র সিস্টেমগুলি, টেকনিক্যালি এখানে মিলিটারি বেস তৈরি করার ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। পক্ষান্তরে পাকিস্তানে যাইতে চাইলে ভিসা লাগবে না। চমৎকার গেম শুরু করেছেন এই দেশকে নিয়ে। খুব অল্প সময়ে আপনি মানুষের রুটি রুজি, মানুষের জীবন, এই বাংলাদেশ নিয়ে আপনি যে ষড়যন্ত্র করতেছেন সেটা অল্প সময় করতে পারবেন, খুব বেশি সময় করতে পারবেন না। মনে রাখবেন, বাঙালি আপনাকে এই দেশ থেকে পালাতে দিবে না। সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় পাহারা বসাবে আপনার জন্য। সাবধান হয়ে যান। বাংলাদেশের এক টুকরো মাটিও আমেরিকার কাছে বিক্রি করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন। দেখা হবে রাজপথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।